গ্রামে থাকে সচ্ছল আর স্বাবলম্বী লোকেরা, আর আমরা যারা অভাবী তারাই ভিড় জমাচ্ছি শহরে। ভাবছেন শুরুতেই এমন বিতর্কের কথা কেন বললাম? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। সকাল থেকে বাসায় এক এক করে 5টা ফকির এসেছে ভিক্ষার জন্য। আমরা ছোট থাকতে দাদু বাড়িতে দেখতাম শুক্রবার হলেই দাদু ভিক্ষুকদের জন্য আলাদা করে চাল দরজার কাছে রেখে দিত। একজন অন্ধ লোক আসতো, সে গজল শোনাতো, কি মধুর তার কণ্ঠ। গজল শেষ করে সে ভিক্ষে নিয়ে দোয়া করে চলে যেত। সারাদিন অনেক ভিক্ষুকই আসতো ভিক্ষে নেওয়ার জন্য। কয়েক বছর আগে দাদু বাড়ি গিয়েছিলাম কি একটা অনুষ্ঠানে, তো আমি আবার নিজস্ব আইডিয়া দিতে গিয়ে বললাম গ্রামের ফকির মিসকিনদের খাইয়ে দিলেই তো বেশি সওয়াব হয়। মা আমাকে অবাক করে বলল, গ্রামে ফকির পাবি কোথায়? গ্রামে এখন গরিব লোক আছে কিন্তু ভিক্ষুক নেই। এখন আর কেউ কারো বাড়িতে পায়ে হেঁটে ভিক্ষে করতে আসে না। শুনে তো খুবই ভালো লাগলো, তাহলে গ্রামের মানুষের নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে। মাকে ঘর ঝাড়ু দিতে দেখে বললাম, এত কষ্ট করো কেন? একটা লোক রাখতে পারো না কাজ করার জন্য? মা বলল, লোক পাবো কোথায়? গ্রামে নাকি কেউ কারো বাড়ি কাজই করতে চায় না। পাশের গ্রামের একজন করতো, সেও নাকি আর বাসা বাড়ির কাজ করবে না। আমি অনেক অবাক হয়ে গেছিলাম মার কথা শুনে। শহরে তো প্রত্যেকটা ঘরে কাজের মানুষ, একজন কাজ বাদ দিলেও সমস্যা নেই, আরো 2-3 জন পাওয়া যায়। তাহলে কি দাঁড়াচ্ছে? গ্রামে ভিক্ষে দেওয়ার লোক নেই, বাসায় কাজ করানোর লোক নেই, যারা আছে তারা সচ্ছল আর স্বাবলম্বী। আর শহরে ঘরের দরজায় বা ট্রাফিক সিগন্যালে বা বাসে ভিক্ষুকের তো অভাব নেই। বাসায় কাজ করানোর মতো লোকের প্রচুর অপশন, বৃদ্ধ থেকে কিশোরী সবাইকে পাওয়া যায় কাজ করানোর জন্য। আসলে আমরা সবাই শহরমুখী হতে চাই। নিজ এলাকার বা দেশে ছোট কাজ করতে আমাদের অনেক আত্মসম্মানে বাধে, কিন্তু শুধু শহর বা প্রবাসে সেই কাজ করতে কোনো সমস্যা নেই। অবশ্য শব্দ শেখার না, আশেপাশের লোকদের দৃষ্টিভঙ্গিও এর জন্য দায়ী। যাই হোক, উর্ষিকা মুরগির মাংসটা এভাবে কোরমার মতো করে রান্না করলে বেশি খেতে পছন্দ করে, তাই এভাবে প্রায়ই রান্না করা হয়। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।